আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল ইমরান। আমি আজকে আপনাদের সামনে ইরেকটাইল ডিসফাংশন সম্পর্কে আলোচনা করব। যে রোগটি বর্তমান আধুনিক যুগে ম্যাক্সিমাম পরিবারের একটি কমন সমস্যা। ম্যাক্সিমাম পরিবারের একটি মেজর সমস্যা। ম্যাক্সিমাম পরিবার যে রোগের কারণে ভেঙে যাচ্ছে, ম্যাক্সিমাম সংসারে যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হচ্ছে, এমন একটি রোগ। এই রোগটি আমাদের আধুনিক জীবনযাপন, আধুনিক স্টাইলের কিছু চলাফেরা, বিভিন্ন রকম পর্নোগ্রাফি দেখা ইত্যাদি কারণে একজন পুরুষের ভেতরে বাসা বাঁধে। তো চলুন আমরা এই রোগটি থেকে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিভাবে পরিত্রাণ লাভ করতে পারে এবং সাংসারিক জীবনে কিভাবে আবার পুনঃসুখ স্থাপন করতে পারে সে বিষয়ে সম্বন্ধে জেনে আসি। তো চলুন আমরা জানি এ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধগুলো। প্রথম যে ওষুধটি বলবো অ্যানোসোমোনিয়াম। যদি কোনো ব্যক্তি কোনো রোগের কারণে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অন্যান্য হার্ট রোগ ইত্যাদির দীর্ঘমেয়াদী ওষুধ সেবন বা অস্ত্রোপচার ইত্যাদি কারণে যদি পরবর্তী সময়ে শারীরিক দুর্বলতা, সে সঙ্গে হজমহীনতার দেখা দেয়, সেক্ষেত্রে ওষুধটি অমোঘ ওষুধ হিসেবে কাজ করে। এরপর যে ওষুধটি বলবো লাইকোপোডিয়াম। যদি দেখেন কোন রোগী বিশেষ অঙ্গের শিথিলতা, অনেকটা রিল্যাক্স অনুভূতি, মেলামেশা করার সময় দেখা যাচ্ছে অনেকটা রিল্যাক্স হয়ে গেছে, বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে শারীরিক অক্ষমতা কিন্তু অতিরিক্ত সেক্সুয়াল চাহিদা, কৃপণ স্বভাবের, ডান দিকের যে কোনো রোগের প্রবণতা দেখা দেয়, 4টা থেকে 8টার ভিতরে রোগের প্রবণতা দেখা দেয়, এমন ব্যক্তির ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম ওষুধটি বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে। এরপর যে ওষুধটি বলবো অ্যাগনেস কাস্ট। যদি রোগীর ভিতরে ধ্বজভঙ্গতার ইতিহাস থাকে, রোগীর মনে দুঃখ কষ্ট বিরাজমান থাকে, রোগীর বিশেষ অঙ্গে বক্রতা দেখা দেয়, ছোট হয়ে গেছে, এমন ক্ষেত্রে অ্যাগনেস কাস্ট ওষুধটি ব্যবহার করা যায়। এরপর যে ওষুধটি বলবো ফসফরিক অ্যাসিড। রোগীর হস্তমৈথুনের প্রতি প্রবল আশঙ্কা, মনে দুঃখ কষ্ট সর্বদা বিরাজমান, পারফরমেন্স করতে না পারার হতাশা, স্ত্রীর নানা রকম খোঁটা দেওয়া কষ্ট, মনে সারাক্ষণ ভয় ভীতি বিরাজমান করে, এক্ষেত্রে ফসফরিক অ্যাসিড ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে স্টাফিলোসাইক্লিন। ওষুধটি রোগীর ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা দেয়, সেটা হচ্ছে রোগীর ভিতর প্রচন্ড হস্তমৈথুন বা মাস্টারবেশনের প্রবণতা, রোগী মানুষের সামান্য কথায় ভয় পায়, কষ্ট পায়, সাথে রোগীর ভিতরে সারাক্ষণ সেক্সুয়াল চিন্তা ভাবনা, রোগীর অঞ্চলে ওঠার বারবার ইতিহাস আছে, এমন ব্যক্তির ক্ষেত্রে এই স্টাফিলোসাইক্লিন ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপর যে ওষুধটি বলবো সাইনোফিশিয়ালস। যদি কোনো ব্যক্তির অতিরিক্ত হস্তমৈথুন বা রক্তপাত কারণে শারীরিক দুর্বলতা দেখা দেয়, সেই সঙ্গে ধ্বজভঙ্গতা দেখা দেয়, এমন ব্যক্তির ক্ষেত্রে সাইনোফিশিয়ালিস ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপর যে ওষুধটি বলবো কোনিয়াম ম্যাক্রোলিটাম। এই ওষুধটিও হোমিওপ্যাথিক জগতে ইলেকট্রন ডিসফাংশনের ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে। এই ওষুধের ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় তা হচ্ছে সেক্সুয়াল সাপ্রেশন, অর্থাৎ যৌন আকাঙ্ক্ষাকে চাপিয়ে রাখার প্রবণতা। যেসব ব্যক্তির মধ্যে যৌন ক্রিয়াকে চেপে রাখার দীর্ঘমেয়াদী একটা অভ্যাস রয়েছে বা বিয়ের বয়স হয়ে গেছে অথচ বিয়ে করেননি, এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই কোনিয়াম ওষুধটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ওষুধ। উল্লেখিত ওষুধগুলো ছাড়াও অনেক ওষুধ রয়েছে, যেমন ডামিয়ানা মাদার টিনচার, যা পুরুষের সেক্সুয়াল লাইফে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এরপর আছে অশ্বগন্ধা। এছাড়াও আরো অনেক ওষুধ রয়েছে, যে ওষুধগুলো সেবনের মাধ্যমে একজন ব্যক্তি এই সেক্সুয়াল ডিসঅর্ডার থেকে, ইরেকটাইল ডিসফাংশন থেকে মুক্তি লাভ করতে পারে। তো আপনারা আলোচ্য ওষুধগুলো অবশ্যই একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এর ফলে এই ওষুধগুলো আপনাদেরকে অত্যন্ত সুফল দান করবে বলে আশা করি। আদারওয়াইজ আপনারা যদি ভিডিও দেখে দুই একটা কথা শুনেই এই ওষুধগুলো গ্রহণ করার চেষ্টা করেন, তাহলে যা হবে আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ প্রতিটা জিনিসের একটা ভালো দিক, একটা খারাপ দিক থাকে। আর এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ব্যবস্থা রোগীর সঙ্গে, রোগীর শরীরে, মনে যে লক্ষণগুলো প্রকাশিত হয় সেই লক্ষণগুলোর সাথে ওষুধের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো কম্পেয়ার করার পরে ওষুধটি সেবন করতে দেওয়া হয়। সেক্ষেত্রে ওষুধটি অমুক ওষুধ হিসেবে কাজ করে এবং দ্রুত রোগী রোগ থেকে মুক্তি লাভ করে। সো আজকে এই পর্যন্তই, আর দেখা হবে আগামী কোনো অন্য বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।